কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। বাইরের ওয়েদারটা দেখলে মনে হবে যে 9টা-10টা বাজে। আর রোজকারের মতো আজকেও আমার বর চা বানাতে চলে এসছে। তো তোমরা দেখো, ও চা বানাতে লেগেছে। সেরকম কিছু বলে না, খালি ওই ক্যামেরা দেখলেই হাত তাড়ায়। আর আমি বললাম আমি একটুখানি ঝাড় দিয়ে দিই, তুমি চা বানাতে ঝাড় দিয়ে চৌকাটে জল দেবো, তারপরে ও চা খেয়ে কাজে বেরোবে। তো এগুলো রোজ সকালবেলা উঠে ওর হচ্ছে ডিউটি থাকে চা করার, আর আমার থাকে হচ্ছে ঘর ঝাড় দিয়ে চৌকাটে জল দেয়া, মুখ হাত পা ধুয়ে তারপরে চা খেতে বসি। দুজনে বসে একটুখানি গল্প করি। আর ঝাড় দিতে দিতে না ওকে আমি বলছিলাম একটুখানি ক্যামেরা করে দেবে গো। বলছে হ্যাঁ হ্যাঁ যাও, আমি করে দিচ্ছি। চাটা নিয়ে বসবো একটু পরে, ক্যামেরাটা করে দাও আগে, তারপরে চা খাচ্ছি। ওটা ঠিক আছে। তো ক্যামেরা করছিল। আর হচ্ছে সকালবেলা তো মাম্পি পাপাই ওঠে না। আর এই সকালবেলা দেখেছো আমার দরজায় কেমন রোদ্দুর এসে পড়েছে, তাহলে গরমটা কেমন লাগে। তো চা হয়ে গেছে আমাদের রেডি। আর চাটাও সত্যিই ভালো বানায়। তারপর আমি চা খেয়ে নিয়ে ও বেরিয়ে যাবে ডিউটিতে, আমি আমার কাজে লেগে যাব। তাই দুজনে বসে চা খেয়ে, আর হচ্ছে এতক্ষণ ফ্যান অফ ছিল, গরমটা কী হারে পড়েছে বলার মতো না। ও ফ্যান চালিয়ে বসে আমি ওর দিকে তাকিয়ে না দেখছি কী অবস্থা হয়েছে গরমে, ঘেমে পুরো শান হয়ে গেছে। আচ্ছা সত্যিকারে তখন না কথা বলছিলাম, কথাটা দিতে পারিনি, কারণ কি ভয়েসটা পাখা চললে না ভীষণ বাজে একটা আওয়াজ হয়। তো ও চা খাওয়া হয়ে গেছে, ওর সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার, বললো আমি উঠছি তুমি চা খাও। বললাম ঠিক আছে। খেয়ে নিয়ে বাসনটা ধুয়ে নেব, তারপরে হচ্ছে ঘর মুছে নেবো। ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছতে হবে, জামা কাপড় কাচতে হবে, স্নান করব, পুজো দেব, এই বাসনগুলো মাজবো। জামা কাপড় কাচাও হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো দিয়ে আমিও বেরিয়ে যাব। ওদের দু ভাই বোনের খাওয়ার করে রেখে গেলাম। তো আমিও না ওটা দেখাতে পারিনি, ওরা খেয়ে নেবে বলেছে। মাম্পু পাপাই তো এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম যে এখন আর ওদেরকে কী দেখাবো, ঘুমন্ত অবস্থায় তো বুঝতেই পারছো। তো আমি এখন বেরিয়ে যাবো দোকানে, জামা কাপড়টা জাস্ট মেলে দিই। মোছা পরিষ্কার সব হয়ে গেছে, খালি ওরা ঘুমাচ্ছে বলে বিছানাটা আর তোলা হয়নি। ওর তুলে নেবে, খালি পুজো দেবো আর বেরিয়ে যাবো। আর কি ঝলমলি রোদ্দুর উঠেছে দেখো। খালি গরমেতে এমনি গরমে বাঁচি না, তার মধ্যে যদি এরকম রোদ্দুর ওঠে, তো সত্যি কথা বলতে মানুষ আমরা স্বার্থপর। শীতের সময় হলে এই রোদ্দুরটাকে বলতাম আহা কী মিষ্টি, আর এখন গরমের সময় বলে বলছি যে এত গরম সহ্য করা যায় না। আমি দোকানে বেরিয়ে গেছি, দোকানে চলে যাচ্ছি। বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই গেছে বাজারে, কি বাজার করে আনে এখন দেখার পালা। আরও হচ্ছে বাজার করে চলে এসছে। তো আমাকে বলছে খিদে পেয়েছে, আমি ভাবলাম যে একটুখানি ডিম পাউরুটি ওকে বানিয়ে দিই। আর দেখছো সব বাজার করে নিয়ে চলে এসছে। আর আজকে না একটুখানি আমের টক করব। তোমরা দেখতে পাবে আমের টকটা কার জন্যে পাঠায়। তো আমি হচ্ছে ডিম ডিম পাউরুটি বানাচ্ছি। আর হচ্ছে মাম্পুর সঙ্গে কথা বলছিলাম, ওকে বলছিলাম শুধু তুই আমার টকই নিয়ে যাবে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর দেখে বুঝেই গেছো ভিডিওটা কি আসতে চলেছে। আর আমি ডিম পাউরুটি বানাচ্ছিলাম, আর বলছিলাম মেয়েকে বলছি ও খাবি, ও বলছে না আমি সকালে খেয়েছি। আর ও তো জানোই সকালে কি খায়। তা ও বলছে আমি খাবো না, তো জোর করছে। তাও আমি ঠিক আছে একটা বানিয়ে দিই, খেলে খাবি। তো খেলোই না। তো আমি দেখলাম যে আমাকে একটুখানি দিল তোমাদের কাকু, আর নিজে খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর আমি না ডিম পাউরুটি বানাতে ভাবছিলাম যে শুধু কি করে একজনকে আমের টক দেয়া যায়, খারাপ লাগে না বলো তো। কিন্তু না, মাম্পু কথা শুনছে না। না তুমি শুধু আমের টকই দাও। আমি এই কী কথাবার্তা মাম্পু। আর রান্না করতে করতে আমি শুনলাম যে পিউ আসবে, তো এর জন্য আরও বিশেষ করে রান্না এটা বেড়ে গেছে কি যে আমার এত বেলা হয়ে গেছে, রান্না হয়নি। আর দেখেছো তো ছোটো ছোটো চুনো মাছ নিয়ে এসছে না গো, কাটতে এত সময় লাগে। আর আমি ঘেমে স্নান করে ফেলেছি গো পুরো। ডিম পাউরুটি বানাতে গিয়ে আমি নিজে ডিম পাউরুটি হয়ে গেছি। আর তোমাদের কাকুকে বলছি খেয়ে একবার বলো কেমন হয়েছে। ওর আগে তো খাই গরমের চোটে, আর সকাল থেকে না খাওয়া, বাজার থেকে আসতে এত বেলা হয়েছে, সেই নিয়েও আমি বলছিলাম ওকে। আর হচ্ছে খেয়ে বলছে না ভালো লাগছে। আমি ভালো তো লাগবেই। আর আমাকে বলছে তুমি খাও। আমি বললাম না আমি আর খাবো না। আমের টক আর এই দেখো। আর হচ্ছে তোমাদের পার্থদা হচ্ছে তোমাদের প্রিয়াঙ্কা দিদিকে এত আম পেড়ে দিয়েছিল, এতটা কেটেছি, এখনও এতটা রয়েছে। এবার বলো তো আমের টকটা কার জন্যে বানানো হবে। আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর দেরি হলে না খাওয়ারও দেরি অনেকটা হয়ে যায়। আর মাম্পুর সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম। তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিওতে আমার দেখেছো যে আমগুলো হচ্ছে পেড়ে দেয় তোমাদের পার্থদা, আর হচ্ছে তোমাদের
প্রিয়াঙ্কা দি নিয়ে আসে, সেটা বলেছি তোমাদের যে আমাদের কিনতে হয় না, সত্যি কিনতে অনেক আম পেড়ে দিয়েছে ওকে। আর আমের টক বানাচ্ছিলাম, আর বলছিলাম শুধু আমের টক, শুধু আমের টক খাওয়াবো পার্থকে, শুধু আমের টক খাওয়াবো পার্থকে। বলছে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি শুধু আমের টকই বানিয়ে দাও। আর হচ্ছে চুনো মাছের ঝাল হবে, মাছের টক হবে। এই গরমের সময় না টক না হলে খাওয়া যায় না গো। আর মাছের টক বাড়িতে সবাই খুব ভালোবাসে, ওরাও ভালোবাসে। আর হচ্ছে তার মধ্যে মাম এসছে, ওর সঙ্গে একটুখানি গল্প করছিলাম। আর এই যে আমের টকটা আমি বানিয়ে ফেলেছি, এদিকে চুনো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো কমপ্লিট হয়ে গেছে আমের টকটা। এটাই হচ্ছে তোমাদের কার জন্যে যাবে তোমরা দেখতে পাবে, সেটা বুঝতেই পারছো নিশ্চয়ই কার জন্যে যাবে। তার জন্য আমার ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। আর আমি রান্না বসিয়েছি, সেই সময় এসছে মাম বলতে পিউ, আমার পিউর সঙ্গে কথা বলতে বলতে রান্না করছিলাম। ওই হচ্ছে আমার বিয়ের পর প্রথম এই বাড়িতে এসে মানে একজন ভালো বন্ধু বলো, ছোট মানুষ তখন ওকে পেয়েছিলাম আমি। সব কথা হতো আমার আর ওর মধ্যে, তাই কথা হচ্ছিল। আর বলছিল জানো মাম আমগুলো কে পেড়ে দিয়েছে? বলছে কে পেড়ে দিয়েছে মামি? আমি বললাম, ও বলছে হ্যাঁ তাই, বোন নিয়ে এসছে এগুলো? আমি বললাম হ্যাঁ। আর এই নিয়ে কথা হচ্ছিল, এই দেখো সে একটুখানি বললো দাও আমাকে একটুখানি হ্যালো বলি। বললাম ঠিক আছে বলো হ্যালো। আর বলতে বলতে আমি রান্না করছিলাম, রান্না হচ্ছে এতগুলো রান্না করতে এতগুলো করে যাচ্ছি, কিন্তু হচ্ছে চুনো মাছ কাটতে, চুনো মাছের ঝাল চচ্চড়ি করেছিলাম, পুঁটি মাছের ঝাল করেছিলাম, চুনো মাছের চচ্চড়ি করেছিলাম, মাছের টক করেছিলাম। তো তারপরে ওই মাছের টক আর হচ্ছে আমের টকও করেছিলাম। আর আমের টকটা তো একটুখানি টক হয়েছে, কিন্তু ওরা বলছে না খেতে খুব ভালো হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে আর একটুখানি মিষ্টি দিলে মনে হয় ভালো হতো এটা। আর আমি রান্না করতে করতে পিউ গল্প শোনাচ্ছিল, ও কিছু ভূতের গল্প শোনাচ্ছিল, সেগুলো শুনছিলাম আমি আর মাম্পু দুজনে মিলেই। প্রথমে ভাবছিলাম চুনো মাছের টক করব, দেখলাম চুনো মাছগুলো না টক খাওয়ার মতো না, খুব একটা টাটকা না, তার জন্য আমি ওরা টক বানালাম না। এই মাছগুলো দিয়েই টক বানাবো, আর হচ্ছে আম দিয়ে, আর চুনো মাছটা হচ্ছে চচ্চড়ি বানাবো। এই নিয়ে রান্নাটা আমাদের হয়ে গেছে, খেতেও সবাই বসে পড়েছে। আর হচ্ছে খেতে খেতে আমি একবার তোমাদের কাকুকে জিজ্ঞেস করছিলাম কি গো খাচ্ছ তো কেমন লাগছে? বলছে ভালো হয়েছে। তা আমিও খেতে বসে পড়েছি। ওই বানিয়েছিলাম যা বললাম তোমাদের, একটুখানি শসা নিয়ে নিয়েছি, একটু লেবু নিয়েছি, লেবুটা আর ওই এর মধ্যে রয়েছিল, শুধু কাটতে সবার লেগে গেছে। যাই হোক রোজ দিন এই শসা লেবু এগুলো থাকেই খাওয়ার পাতেতেই। আর হচ্ছে আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এইগুলো দেখে নাও এবার তোমরা আমি টকটা কার জন্যে পাঠিয়েছি, তোমাদের প্রিয়াঙ্কা দি নিয়ে গেছে। বল কেমন হয়েছে বল, কে বানিয়েছে জানিস তো? বলবি তো? ও এরকম রিভিউ মার আমার মা। বল আগের দেখছিলাম তো ব্লগে দেখেছিস? তোকে তো বললাম কি রে আমারটা কোথায়? তুই একা একা খেয়ে নিবি ভাই, আমাকে দিবি না? পরে তো খেয়ে এসছিস তো আজকে আমরা চা খেতে খেতে এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।